অঘ্রাণে ধান কাটার মরশুম চলছে। প্রখর রৌদ্র তাপে ঘাম ঝরাইয়া নাগরপুষ্কনির ক্ষেতে কৃষকেরা দিনভর ধান কাটে। সেই সময় কেউ কেউ জোর গলায় গান গায়, দূর থিকা সেই গানের আওয়াজ শোনা যায়। এই রকম রোদমাখা দিনে আচমকা বায়ুকোণে দমকা হাওয়া বইতে শুরু করলে কৃষকের কপালে ভাঁজ ফুটে ওঠে। বৃষ্টি হইব কিনা তারা বলাবলি করে। প্রকৃতির হঠাৎ পরিবর্তনে বৃষ্টি না হইলেও পরদিন থেকে হিমশীতল হাওয়া বইতে শুরু করে। খরতাপ কমে গেলে ধান শুকাইবে না সহজে। তখন কি করা যায়, এই সব ভাবতে ভাবতে মোমেনা উঠানের এক মাথা থেকে আরেক মাথায় হেঁটে যায় আর ধান জড়ো করে। সারাদিন খাটুনির পরে এখন তার গতর জুড়ে ক্লান্তি নেমে আসার কথা। তারপরে গোসল সেরে ভাত বসাবে। মতিন ফিরে আসলে একসাথে বসে ভাত খাবে। অথচ শীতের আভাস পেয়ে প্রতিদিনকার নিয়মের পরিবর্তন হয়। মোমেনার ক্লান্তি লাগে না অত। পোলার দিকে সে ফিরা চায়। দেখে শোলার মাথায় কয়েক মুঠি ধান বেঁধে কাঁধে নিয়ে হাঁটতেছে। বাবাকে দেখে এই রকম শিখেছে। মোমেনার হাসি আসে একবার। ছোটকালের কথা মনে পড়ে তার। অঘ্রাণের সন্ধ্যায় ধান কেটে বাজান বিল থিকা বাড়ি ফিরা আসলে খাইতে বসলে তারা ভাই বোনেরা হি হি করে কাঁপত। বড় ভাইজানের বয়স তখন ৮-১০ বছর। সব কিছুতে ওনার আলাদা থাকার স্বভাব আছিল। শীতের দিনে উদাম গায়ে খাইতে বসলে বাবা বলতো, কিরে ফুত, তর কি তা বিচার করে না? ভাইজান তখন মুখ গম্ভীর করে বলে, আমার অত বিচার করে না। তারপরে খাওয়া শেষ হইলে গায়ে সর্ষার তেল মেখে সমবয়সী অন্যদের সাথে পুষ্কনিতে গোসল করতে যাইত। কত কিছু আর আগের মতন নাই। ভাইজান বিদেশ থাকেন ৮ বৎসর হইল। বাজান এখন আর হাঁটতে পারে না, সারাদিন বিছনায় পইরা থাকে। শীতকালেও আর আগের মতন শীত লাগে না, সারা বৎসরই গরম থাকে। গেল বৎসরে ধান কাটতে গিয়া গরমের তাপে খেতেন আইলে পইরা মরছে পুবাগির ফিরোজালি। এই বৎসরে তাপ আরও বাড়ছে। ধান জড়ো হইলে বস্তা দিয়া সেইগুলা ঢাইকা রাখা হয়। এইবার ধান হইছে অনেক। মোমেনা ভাবে পোলাটারে একবার ডাক্তারের কাছে নিতে হইব, মতিন ফিরা আসলে বলবে। এই কথা প্রতি বৎসরই একবার করে তার ভাবনায় আসে, কিন্তু ফলন কম হইলে আর বলতে পারে না। মতিন তখনও বাড়ি ফিরে নাই। একজন আইসা তার খোঁজ করে। কিও, মতিন ভাই, আইছনি? মোমেনা তখন গোসলখানায়, তাই প্রথম ডাকে কোনো সাড়া দেয় না। আবার ডাকলে বলে, আফনের ভাই বাড়িত নাই। আচ্ছা ভাবি, মতিন ভাই আইলে কইয়ন, কোম্পানি বাইট যাইত, সর্দারে ডাকছে। আচ্ছা। ধান কাটা শেষ হইলে সেই ধান শুকাইয়া গোলায় তোলা হয়। অগ্রাণের শেষে পৌষ আসে। ধীরে ধীরে শীত আরও বাড়তে থাকে। ১ মাস হাড় ভাঙা খাটুনির পরে গেরস্থ বাড়িতেও তেমন আর কোনো কাজ থাকে না। মতিন শহরে যাবার প্রস্তুতি নেয়। কয়দিন ধরে বিভিন্ন দুশ্চিন্তায় তার ঘুম হয় না। সারা রাত শুধু ছটফট করে। যাবার দিনেও মাঝরাতে আবার ঘুম ভাঙা যায়। টাইম কয়টা হইল, উঠতে হইব নাকি? মতিন মনে মনে ভাবে। মোমেনার দিকে চেয়ে দেখে ছেলেকে এক হাতে ধইরা শান্ত ঘুমাইতেছে। মোমেনা জায়গাই ছিল। মতিনের দিকে মাথা উঠাইয়া বলে, চইলা যাইতাছেন নাকি তা? হ্যারে উঠামু ঘুম থিকা? মতিন গলা ভার কইরা বলে, যাইবার আগে কি শান্তিমতন একটু ঘুমাইতেও দিবা না? অহন রাইত ১টা বাজে, বেন্না বেলা যামু। মোমেনা কিছু না বলে মাথা নামাইয়া ফেলে। মতিন তার দিকে চাইয়া আবার বলে, কি এরও তো টেনশন করো, তোমার ফুতেরে কি তা আমি ফালাই দিয়ামো ঢাকা শহরও? কয়েন তো জানা, নিজেও কোনো শহুরা বেডি ফাইয়া যদি আর ফিরা না আসেন। মোমেনার মুখ অন্ধকারে হাইসে উঠে। তার চোখ এড়ায় না। সে রস কইরা বলে, তোমার তো তাইলে ভালোই হইব, নিজের নামে জমি জমা আছে, নতুন আরেকটা নাগর লইয়া সুখের দিন কাটাইতে পারবা। আমার কথা আপনি ভাবেন, আপনার সুখ নিয়ে আপনি থাকেন, আমার সুখ নিয়ে অত ভাবন লাগতো না। মতিন কিছু বলে না আর, চোখ বুজে থাকে। পুরানা অনেক কথা মনে পড়ে। বিদেশে থাকতে আগের বউটা নাগরের সাথে ভাইগা যাওয়ার পরে ভাবছিল জীবনে আর কোনোদিন বিয়া করবে না, দেশেও আর ফিরে আসবে না। অথচ মোমেনা তার সংসারে আসার পরে তার সকল সুখ দুঃখের দায়িত্ব নিয়ে নিল। এইসব ভাবতে ভাবতে মোমেনার নরম হাতের টের পায় সে। ছেলেকে বিছানার কিনারায় রেখে
মোমেনা তার কাছে আইসা পিছন দিকে শক্ত করে জড়ায় ধরে আর নিজের দিকে তাকে টেনে আনে। মতিন ঘুইরা মুখোমুখি হয়। মোমেনার ঘন নিঃশ্বাস তার দেহকে গলায় ফেলতে চায় যেন। ছোট শিশুটির মতো নরম হয়ে যায় সে। সেই শিশুকে দুই হাতে জড়ায় ধরে নিজের উপরে তুইলে আনে মোমেনা। আরও শক্ত কইরা ধইরা রাখে। উত্তেজনার আনন্দে বুকে ধুকপুক কাঁপন শুরু হয়। সেই কাঁপনে দুইজনে একসাথে কাঁপতে থাকে। মোমেনার চোখ বেয়ে পানি গড়ায় পড়ে। ফসল তোলের কাজ শেষ হয়। এদিকে গ্রামে হাড় কাঁপানো শীত পড়ছে। বিহানে মানুষজন তখনও ঘুমেছিল। ছেলেকে নিয়ে মতিন শহরের দিকে রওনা হয়। কয়েক মাইলের পথ হেঁটে স্টেশনে পৌঁছায়। স্টেশনে কোনো সারা শব্দ নাই। একটা শহরগামী বাস দাঁড়ায়া ছিল, কিছুক্ষণের মাঝে তা যাত্রীতে পূরণ হইয়া যায়। যাত্রীদের বেশিরভাগকে দেখে মনে হয় ঘুমের মাঝে হাঁটতেছে। যাবার কালে মোমেনা ব্যাগপত্র খুলে আবার দেখে নেয়। নিশ্চিত হইতে চায় সবকিছু ঠিকঠাক আছে কিনা। জরুরি কাগজপত্র কোনটা কোন কাজে লাগবে এক এক করে মতিনকে বুঝাইয়া দেয়। ব্যাগের ভিতর কিছু খাবারও দিতে চায়, মতিন মানা করে। মোমেনার উৎকণ্ঠার কারণ মতিন বুঝতে পারে। ছেলের অনুপস্থিতিতে কাতর হয়ে থাকবে সারাদিন। সূরা পরে ছেলের মাথায় ফুঁক দেয় মোমেনা, সাথে স্বামীকেও দিতে যায়। মতিন তাকে জাপটে ধরে ব্লাউজের সাথে নাক ঘষে, যেন বহুদিন পরে দেখা হইছে এইভাবে জাপটে ধরে রাখে। মোমেনা ঢুলে পড়ে স্বামীর কাঁধে। ভোরের শীতল হাওয়ায় সেই সব তীব্র অনুভূতি মিশে থাকে। গ্রাম ছেড়ে আসার পথে মতিন সযত্নে সেই হাওয়া গায়ে মেখে রাখে। পথিমধ্যে আজান পড়ে। বাসের কয়েকজন যাত্রী ড্রাইভারকে বাস থামাইতে বলে। মসজিদের সামনে বাস থামলে কয়েকজন নেমে নামাজ পড়তে যায়। বাকিরা আগের মতোই নিশ্চুপ বৈশা ঢুলঢুলু করে। কেউ কেউ ঘুমে নাক ডাকতে শুরু করে। শার্টে আলতো টান পড়তেই মতিনের ঘুম ভাঙ্গা যায়। চোখ খুলা বাইরে যায়া দেখে সকাল হইছে। শান্ত শহর, বড় বড় বিল্ডিংয়ে ঘেরা। তখনও দোকানপাট সব বন্ধ। দুই একটা রিকশায় দেখা যায় ড্রাইভার বিশেষ কায়দা করে সিটে ঘুমাইতেছে। মোড়ের এক কিনারে কয়েকজন পুলিশ জটলা বেঁধে দাঁড়ায় আছে। বহুকাল আগে একবার গ্রামে গোষ্ঠীর দলাদলিতে তুমুল বিবাদ ঘটেছিল। সেই বিবাদে দুই গোষ্ঠীর দুইজন মার্ডার হয়। মার্ডারের আসামি করা হয় গ্রামের যত পুরুষ আছে সবাইকে। গ্রাম ছেড়ে দূরে আত্মীয়ের বাড়িতে পলায়া থাকার পরে কোনোমতে সুযোগ করে মতিন বিদেশ চলে যায়। তারপর থেকে সে পুলিশ দেখলে ডরায়। 10 বছর পরেও সেই ডর কাটে না তার। মতিন জানালা থেকে মুখটা দ্রুত সরায়। তখন বাসও থেমে যায়। যাত্রীদের মাঝে কেউ কেউ ফিসফিস করে। কিছু হইছে কিনা কেউ বুঝতে পারে না। দুইজন পুলিশ বাসে ঢুকে এক এক করে যাত্রীদের মুখ দেখে। কয়েকজনের ব্যাগ চেক করে। মতিনের কাছে আইসা এক পুলিশ বলে, বাচ্চা কার? আমার পুত স্যার। কি নাম? জি স্যার, হামজা। ব্যাগ দেখি। মতিন তার ব্যাগ খুলে দেখায়। অসুখের কাগজপত্র একবার দেখে, তারপর পুলিশ সদস্য পরের সিটের দিকে আগায় যায়।